আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই জানো তো একটু চা খেয়েই কাচতে চলে গেছি। আর আগের দিন রাত্রে সব জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই সকাল সকাল সমস্ত কেচে ধুয়ে তারপরে বাকি কাজ সব করব। তাই প্রচুর জামা কাপড় আজকে কেচেছি, কিছু করার ছিল না, এত জামা কাপড় সব জমে গেছে, সেগুলো কাচতেই হবে। সেই কারণে সকাল সকাল উঠেই দেখো সমস্ত কেচে ধুয়ে এখন ছাদে মেলে দিচ্ছি। তারপরে বাকি কাজ করব। ঘরের সমস্ত বিছানা তোলা রয়েছে, রান্না করা রয়েছে, কিচ্ছু করিনি। সকালবেলা শুধু চা খেয়েই বাথরুমে চলে গেছি এগুলো কাচতে। আগে প্রত্যেক দিন না আমি সকালবেলা একটু ছাদে হাঁটতাম, এখন আর কাজের তাড়নায় সকালবেলা আসা হয় না। আজকে তাই সকালবেলা দেখো জামা কাপড় মেলছি, বেশ ভালোই লাগছে। সকালটা বেশ ছাদে যেতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই কাজের জন্য আর যাওয়া হয় না। সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায়। আগে খুব ভোরে উঠতাম, এখন অত ভোরে উঠি না। আগে 5টায় উঠতাম, এখন 6টা বাজলে তারপরে উঠি। উঠেই রান্নাঘরে চলে যেতে হয় আমাকে, আর ছাদে যাওয়ার সুযোগ পাই না। আজকে একটু সুযোগ পেয়েছি, কাচা ধোয়া করে একটু ছাদে মেলে দিলাম, তার জন্য একটু সুযোগ হলো ছাদে যাওয়ার। চলে এলাম, দেখো ঘরে বিছানাপত্র সমস্ত এলোমেলো হয়েছিল, আর সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে টুছে যাবো তারপর রান্নাঘরে, কারণ রান্নায় হাত দিলে না আর কোনো কাজ, ঘরের কাজ কোনো কিছুই হয় না, তখন রান্নার দিকেই চলে যেতে হয়। আর রান্না করতে করতে বেলা হয়ে যায়, তারপরে আর ইচ্ছে করে না ঘরের কাজ করতে। তাই আজকে সমস্ত করেই তারপর রান্নাঘরে যাব, কারণ তোমাদের দাদাভাই সেদ্ধ ভাত খেয়ে মোটামুটি চলে গেছে অফিসে। আমার আর তাড়া নেই, রান্না না করলেও চলবে, যা আছে তাই খেয়ে নিলেই আমার চলবে। কিন্তু বিকেলের জন্য তো একটু রান্না করতে হবে, সেই কারণে বিকেলে রান্না করার সঙ্গে সঙ্গে দুপুরেরও একটু আমার খাওয়া হয়ে যাবে, কারণ সবজি কিছুই করিনি। একটু ডাল করেছি আর একটু ডিমের অমলেট করে তোমাদের দাদাভাই খেয়ে গেছে। আর এখন তো একটুখানি সবজি করতেই হবে, সেই কারণে পটল আলু নিয়ে বসলাম। তারপরে মাছ রয়েছে, মাছ কোথাও ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, সেগুলো পড়ে আছে, ওইগুলো বরফ ছাড়লেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নেব। তারপরে ঝোল করি কি ভাজা খাই পরের ব্যাপার, কিন্তু মাছগুলো যেহেতু অনেক আগে বের করেছি, এগুলো তো কিছু একটা গতি করতেই হবে। একটু নুন, আর ফ্রিজে ঢোকাবো না, একটু নুন হলুদ মাখিয়ে সমস্ত আমি ভেজে নেব। কিছু মাছের মাথাও রয়েছে, তাই ভাবছি মাছের মাথা দিয়ে কিছু একটা করতে হবে। এদিকে কিছু বাসন ছিল সকালের খাওয়ার, সেগুলো একটু ধুয়ে নিলাম। মাছ ভাজা বসিয়ে বাসনগুলো একটু ধুয়ে নিলাম। মাছ মোটামুটি হয়েও গেছে ভাজা। দেখি মাছের ঝোল করি কি ভাজা খেয়ে নেব। আর একদিকে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করব। তোমাদের দাদাভাই মেয়ে বেশ পটল আলুর তরকারি বেশ ঘি গরম মশলা দিয়ে বা একটু চিংড়ি দিলে বেশ ভালো খায়, তাই একটু চিংড়ি দিয়ে পটল আলুর তরকারিটা করব। সকালবেলা উঠলেই আমার রান্নার চিন্তা, কী রান্না করব, ভেবে ভেবেই পাই না কী রান্না করব। যাই হোক, রান্নাঘরে গেলে তখন পরপর করতেই থাকি। আর আজকে আমি এখানে ব্লগটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।